নমস্কার। প্রতি রোববারের মধ্যে এই রোববারেও চলে এসেছি পেট প্যারট লাভার্স থেকে, পেট প্যারট ফার্মস থেকে দক্ষিণেশ্বর হাটে। প্রচণ্ড রোদ্দুর, প্রখর রোদ্দুর, 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে পাখিগুলো কীভাবে আছে, পাখি এই গরমে কীভাবে রাখা যায় সেটা আজকে একটু শোনাবো। আর কেমন কি পাখির দাম সেটা একটু জেনে নেব। চলুন তাহলে আমরা দেখে নিই কেমন কি আছে। হ্যাঁ, দুজনকে একসাথে দিই। চলে এসেছি শুভেন্দার কাছে। শুভেন্দার পাখির যাবতীয় খাবার বিক্রি করে, প্রতি রোববারই দেখাই। শুভেন্দা, এই রোদ্দুরে গরমে কেমন চলছে? দাদা, শরীরটা এই গরমে মানুষের যে কি পরিস্থিতি, তা আমরা চিন্তা করছি মানুষের অবস্থা হলে আমাদের পশু প্রাণীদের কি অবস্থা হচ্ছে। না, আজকে তোমার পাশে রতনদাকেও পেয়ে গেছি। রতনদার পাখি তো প্রতি বছর দেখাই, আজকে প্রতি রোববারই দেখাই। তা রতনদাকে আজকে একটু পরে জেনে নেব যে এই গরমে পাখিকে কীভাবে সেবা শুশ্রূষা করতে হয় বা কীভাবে রাখতে হয়, সেটা একটুখানি আমাদের এই দাদার কাছ থেকে একটু জেনে নেব। আপাতত এই শুভেন্দার কাছে সমস্ত কিছু পাওয়া যায়, প্রতি রোববারই দেখাই। খাঁচা থেকে শুরু করে যাবতীয় পাখির খেলনা, নেস্টিং, নেস্ট, জল খাবার বাটি থেকে শুরু করে যাবতীয় সব ধরনের মিক্স সিড এবং এছাড়াও আলাদা আলাদা করে সিড সবই পাবেন। আজকে একটা সুন্দর একটা ল্যাবের পাপ্পি আছে, খুবই সুন্দর শরীর স্বাস্থ্য, কিন্তু গরমে এই তাপপ্রবাহে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ওকে সুন্দর করে জল ন্যাকড়া দিয়ে কেসটাকে কভার করে রেখেছে এবং ভেতরে পাখা চালিয়ে রেখেছে যাতে ওর কষ্ট না হয়। খুবই যত্ন সহকারে রেখেছে। এদের এই বয়সে একটু যত্ন করতে হয়, প্রচণ্ড কষ্টও পাচ্ছে। দাদার কাছে জেনে নেবো এই ল্যাবের বয়স কত বা দাম কত। দাদা, এই গরমে তো যা দেখছি কুকুর বেশি আনছেন না, আজকে একটা ছোট্ট ল্যাবের পাপ্পি এনেছেন, দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর শরীর স্বাস্থ্য এবং খুবই ভালো, কিন্তু যা গরমে যা কষ্ট পাচ্ছে, আপনারা যতটা চেষ্টা করছেন ভালো রাখার, ওপরে কেসটাকে পুরো ফ্যান চালিয়ে দিয়ে ওপরে কেসটাকে পুরো জলে ভিজিয়ে একটা কাপড় দিয়ে রেখে যতটা ওকে সুস্থ করে রাখা যায়। এদের মোটামুটি গরমে কেমন কি করে রাখছেন বাড়িতে? দেখুন, বাড়িতে আমার হচ্ছে এসির মধ্যে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এসি যখন না চলে তখন নর্মাল এমনি টেবিল ফ্যান চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে এই পাপিটার বয়স কত আছে? বয়স 40 দিন। দাম কেমন রেখেছে? দাম হচ্ছে, এটা হচ্ছে ল্যাবের মেল বাচ্চা আছে, খুব সুন্দর বাচ্চাটা আছে। ওটা আমি হাতে করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা। দামটা হচ্ছে 12,500 টাকা। 12,500 টাকা। এমনি কেউ আসলে কি একটু কম সম করে সামান্য কিছু করা যায়। কোয়ালিটিটা আপনাদের না, বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর। আপনি একটু হাতে করে দেখান একটুখানি। যে পাপ্পিটাকে আমি একটু আগে দেখালাম, দাদা ওকে বের করেছে, একটু কষ্টের মধ্যেও বের করেছে। পাপ্পিটাকে একটু সুন্দর করে দেখুন, সত্যি খুব সুন্দর। দেখুন রিঙ্কেলস, দেখুন মুখের পুরো পাঁচ ফেস আছে। ফেসটা দেখুন, কোনো মাথা টানাটানি কিচ্ছু নেই। মুখের এইখানে রিঙ্কেলসটা দেখুন আপনারা। হ্যাঁ, এবার ল্যাশটা দেখুন, পুরো শর্ট টেল আছে। এই যে 4 আঙুল থেকে 5 আঙুল হচ্ছে ল্যাচ। এই যে ল্যাচ একদম হেলদি পপি আছে, খুব সুন্দর একদম। আর এটা হচ্ছে মেল বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, মেল বাচ্চা আছে। দাদা 12,500 টাকা দাম রেখেছে এটার। আসলে 19-20 কিছু কম বেশি হবে, খুব একটা বেশি কিছু হবে না। দাদা বলে দিল, কিন্তু বাচ্চার কোয়ালিটি এত সুন্দর, তাই কম আমারও মনে হয় যে খুব একটা বেশি কম উনি করতেও পারবেন না। খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ দাদা। দাদা, আপনার নাম আর নাম্বারটা একটু দিয়ে দেবেন। আমার নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস, সবাই আমাকে সোমনাথ ডগ হাউস বলে চেনে। আর মোবাইল নাম্বার হচ্ছে 7980398314। মোটামুটি সব ধরনের কুকুরের পাপি পাওয়া যায় কি? সব ধরনের বাড়িতে এখন হাস্কির বাচ্চাও আছে। ল্যাব তো খালি আমি এখানে নিয়েছি, হাস্কি তো আর এত গরমে আনা সম্ভব না। বাড়িতে হাস্কির বাচ্চাও আছে, সুপার উগ্লিকোটের বাচ্চা আছে। আচ্ছা, ডেলিভারি বা ডেলিভারি সব জায়গায় সম্ভব? আমার দুটো জায়গাতে ডেলিভারি, বা না হলে আপনার বাড়ি থেকে যদি নিয়ে আসতে চায়। আপনার বাড়িটা কোথায় দাদা? হচ্ছে সোদপুরে যে সাইবার যে মন্দির আছে, গির্জার কাছে সাইবার মন্দির, তার পিছন দিকটা, গঙ্গার ধারের দিকে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে। অর্নামেন্টাল ফিশের অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন সাজানোর সরঞ্জামও আছে এখানে। প্রচণ্ড রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে, সবাই সেরকমভাবে বুঝতে পারছে না। ঠিক যতটুকু আছে ততটুকুই দেখিয়ে দিই। দাদারাও এই রোদ্দুরের মধ্যে বসে আছে। মাছগুলোরও এত জল
ক্ষণে ক্ষণে গরম হয়ে যাচ্ছে বলে বারবার জল চেঞ্জ করতে হচ্ছে, কিছু করার নেই। ওর ভেতরে পড়েছিস একটা দে। চল চল চল। হ্যাঁ কি সুন্দর একটা স্যাম দিয়েছিল জানিস উদ্ধার করেছো। টেনশন হলে হয়। ডাক্তার বলে ওটা হবে না, খুব ভালো। ওটা হয় না। চলে এসেছি হাটে সুরিদার দোকানে। সুরিদা অবস্থা খুব খারাপ, 40 ডিগ্রি টেম্পারেচার। পাখিগুলো সবাই দেখি মুখ খুলে জিভ বের করে হাঁ হাঁ করছে, কিন্তু কিছু করার নেই। এটা আপনাদের পেট, এটা আপনাদের ব্যবসা, আর আমাদেরও এটা কাজ। আমরা করবোই প্রতি রোববার। মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ইয়েলো সাইড আছে। কেমন কি দাম আছে দাদা? 2500 টাকা পেয়ার উইথ ডিএনএ। 2500 টাকা পেয়ার উইথ ডিএনএ। সবই কি অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্টও আছে? অ্যাডাল্ট পাখি। সব অ্যাডাল্ট পাখি। আচ্ছা, এ পাশে পাইনাপেল কোনুর পাইনাপেল কুনুরে কত দাম আছে? 800 টাকা পেয়ার উইথ ডিএনএ। 2800 টাকা পেয়ার উইথ ডিএনএ অ্যাডাল্ট। অ্যাডাল্ট। আচ্ছা, এখানে আছে ব্ল্যাক ক্যাপ। ব্ল্যাক ক্যাপ কেমন দাম আছে দাদা? 7000 টাকা পেয়ার উইথ ডিএনএ। 7000 টাকা পেয়ার উইথ ডিএনএ। অ্যাডাল্ট পাখি কি? সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট। বাচ্চা পাখি। এটা সিবিসি আছে, বাচ্চা পাখি আছে। কতদিন বয়স মোটামুটি? এটা ওই 5 থেকে 6 মাস বয়স। 5 থেকে 6 মাস বয়স। 8000 টাকা পেয়ার পেয়ার উইথ ডিএনএ। উইথ ডিএনএ। দুটো সানের বাচ্চা আছে। এগুলো মোটামুটি কত বয়স হবে দাদা? এটা 1 বছরের কাছাকাছি বয়স। 1 বছরের কাছাকাছি বয়স। দাম কি রেখেছো? এটা 14000 টাকা পেয়ার উইথ ডিএনএ। 14000 টাকা পেয়ার উইথ ডিএনএ। খুব সুন্দর পাখি, গরমে হাঁপাচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও পাখির সাইজ এবং পাখির রং 1 বছরের মধ্যে খুবই সুন্দর। ব্লু ইয়েলো সাইড কোনুর আছে, একটা ব্লু চিক আছে। ব্লু ইয়েলো সাইড কুল আছে আর একটা ব্লু চিক আছে। ব্লু চিকের দাম 2500 টাকা পিস, আর ব্লু ইয়েলো সাইড 7000 টাকা পেয়ার উইথ ডিএনএ। ব্লু চিকটা 2500 টাকা পিস, আর এটা হচ্ছে আপনার 7000 টাকা পেয়ার। ব্লু ইয়েলো সাইড। ব্লু ইয়েলো সাইডটা, ঠিক আছে। আচ্ছা, এর কাছে আছে সানচিক। 20000 টাকা পেয়ার উইথ ডিএনএ। 20000 টাকা পেয়ার উইথ ডিএনএ। অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট দাদা? Semi-adult। সেমি অ্যাডাল্ট। আর এর পাশে ঝান্ডিয়া সান রয়েছে একসাথে পেয়ার করা। এটা কিরাম দাম? এটা 12000 টাকা পেয়ার উইথ ডিএনএ। এটা বাহ। ফুল অ্যাডাল্ট পাখি আছে। পুরো অ্যাডাল্ট পাখি 12000 টাকা পেয়ার উইথ ডিএনএ। তার মানে নিয়ে গিয়ে কেউ বক্সে বসালেই মোটামুটি। Ready to breed। আচ্ছা, রেডি টু ব্রিড। ওকে। আর এখানে দুটো অ্যাডাল্ট সান আছে। এদের বয়স কীরকম মোটামুটি? এর বয়স 2.5 বছর। তার মানে তো এরাও অ্যাডাল্ট পাখি, ফুল অ্যাডাল্ট পাখি। এরাও তো রেডি টু ব্রিড মোটামুটি। হ্যাঁ। দাম কি রেখেছো দাদা? 20000 টাকা পেয়ার। 20000 টাকা পেয়ার। বা দামটা অনেকটাই কম আছে। এটা কি গরমের জন্যই দামটা কমেছে? হ্যাঁ, এখন একটু গরমের জন্যই দামটা একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটু বেঙ্গলি ফ্রিঞ্চ আছে অল্প কিছু। ভাই, বেঙ্গলি ফ্রিঞ্চের দাম কেমন আছে? 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া। বাহ। একটা টিএম আছে এটা। এটা টেম পাখি সানের, আছে সানে। ফুল টেম। কেমন কি দাম রেখেছে ভাই? এটা দাম আছে 7000 টাকা। ডিএনএ দিয়ে ফিমেল আছে। ডিএনএ দিয়ে? ফিমেল আছে। আচ্ছা, 7000 টাকা ডিএনএ দিয়ে টেম। এটা পায়ে জ্যাক চেনের রিংও লাগানো আছে, যে চেন কিনবে সে আংটাটা লাগিয়ে নিয়ে পেয়াতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বুদ্ধি। বুদ্ধিগুলো 250 করে জোড়া। আচ্ছা আচ্ছা। আর এই লাভবারটা 400 টাকা। জাভা জাভা 400 টাকা জোড়া। এখানে এটা 550 টাকা। এটা 5,500। আচ্ছা আচ্ছা, এটা 5500 টাকা পেয়ার আছে। আচ্ছা, একটা ব্লু ইয়েলো সাইড আছে আর একটা ব্লু চিক আছে, তাই তো? এটা এখানে একটা পাইনাপেল আছে, ইয়েলো সাইড আছে। কত দাম আছে? এটা 1500 আর এটা এই লাভ বার্ডগুলো কিরম দাম আছে মোটামুটি? লাভবার্ডগুলো এখানে 1000 আর 900। 1000 আর 900 পেয়ার, তাই তো? প্লেনগুলো 1000 টাকা করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি
পাইনাপেল আছে ডিএনএ করা। কেমন কি দাম এটার? এগুলো হচ্ছে 3000 টাকা। বাহ, 3000 টাকা। অ্যাডাল্ট পেয়ার কি? হ্যাঁ, সেমি অ্যাডাল্ট। এগুলো সেমি অ্যাডাল্ট সব, তাই তো? এখানে রয়েছে মাক্স ব্লু। এগুলো কি বাচ্চা? এগুলো 1000 টাকা করে পেয়ার। এর মধ্যে কি বাচ্চার অ্যাডাল্ট কিছু আছে? এক পেয়ার আছে আর অ্যাডাল্ট আছে। এক পেয়ার অ্যাডাল্ট আর এক পেয়ার বাচ্চা। রতনদার কাছে যেমন বলেছিলাম, রতনদা একটা ছোট প্রশ্ন আপনাদের এই পাখির ব্যবসা নিয়ে। যারা পাখি লাভার্স, যারা হবিয়েস্ট, তারাও প্রচুর পরিমাণে পাখি পুষছে বা রাখছে, আর আপনারা তো দীর্ঘদিনের অভিজ্ঞ। এই যে তাপপ্রবাহ, এই যে 40 ডিগ্রি 42 ডিগ্রি কলকাতায় টেম্পারেচার, ম্যাক্সিমাম লোকই ছাদে পাখি করে। পাখিকে এই তাপপ্রবাহ থেকে বাঁচানোর জন্য কি কি করা উচিত বা কি কি করা যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের উপরে ছাদের উপরে ঘর আছে, যাদের ঘরের হাইটটা কীরকম আছে সেটা একটা নির্ভর করে। এখানে যদি হাইট কম থাকে ঘরে গরমটা বেশি হবে, আর অ্যাসবেস্টার বা কাঠ টিনের হতে পারে। চারদিকে যদি নেট লাগানো খোলা থাকে তাহলে খুবই ভালো, হাওয়াটা ওই দিক থেকে ওদিকে পাস হয়ে যাবে, ঘরটা ঠান্ডা থাকবে। সবচেয়ে কথা যদি সেরকম কোনো না থাকে, অত ঘর অনুসারে সাইজ অনুসারে এক্সস্ট ফ্যান লাগানো খুবই জরুরি, এটা খুবই প্রয়োজন। তারপরে এখন প্রতিদিন দরকার হলে নুন চিনি দিয়ে স্যালাইন পত্র বানিয়ে রেগুলার দেওয়া উচিত, তাহলে পাখিগুলো ঠিক থাকবে। আচ্ছা, ওআরএস বা ইলেকট্রলের জল কি দেওয়া যেতে পারে? দেওয়া যেতে পারে, ওর থেকে আমার মনে হয় নুন চিনি জলটা বেশি ভালো। আচ্ছা, ওটা দিলে ওটা বেশি ওটা থাকবে, মানে বিভিন্ন কেমিক্যালসের থেকে প্লেন নুন চিনির জলটা পাখিদের জন্য বেশি উপকার। সবচেয়ে উপকার হয়, পাখিও ভালো থাকবে। আর পাখিও যদি পাখির জল রেগুলারই পাল্টানো দরকার, খুবই পাল্টানো প্রয়োজন। কারণ হচ্ছে পাখির জল গরমে সকালে দিলে বিকেলের মধ্যে দেখবে জল খাবার টাবার করে গাদের মতো হয়ে যায়, তো সব বিজলে ভাবটা এসে যায়। সেই জন্য জল পরিষ্কার অতি অবশ্যই রাখবেন। সারাদিনে মোটামুটি দুবার জল পাল্টালে হবে? যাতে ছাদে থাকে দুবার না হলে সকালে দিলে বিকেলে একবার পাল্টে দিলে ভালো হয়। মানে দুবার একবার পাল্টালে খুবই ভালো হয়। ভালো হয়, তারা স্নান করে তাতে ময়লাটা থাকে, ওটা কেন শুনি? এইসব থাকে, এগুলো যদি চেঞ্জ করে কোথা থেকে কোথায় আর এছাড়া আলাদা কোনো এই গরমের জন্য কোনো ওষুধপত্রের প্রয়োজন আছে? দেখুন, প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করাটা আমার মনে হয় খুব একটা ভালো। হ্যাঁ, পাখি যদি নর্মালভাবে থাকে সেটাই ভালো। হ্যাঁ, পাখি যদি অসুস্থ হয় তাহলে নুন চিনি জল দিলে অনেকটাই দেখা যাবে যে পাখি এমনি সুস্থ থাকে। আচ্ছা আচ্ছা। আর যদি এখন দেখা যায় খাবার দাবার ঠিক মতো না দেওয়া, মানে ধরেন যে খাবারটা দরকার গরমে, এখন যদি কেউ কালো দানা বেশি খাওয়ায় তাহলে পাখিতে সমস্যা আসতে পারে। বা যদি এখন সাদা দানা ছোটো বড় দুটো মিশিয়ে যদি দেয়, সানফ্লাওয়ার ফাঁকাটা যদি পাখি অনুসারে জাল লাগে কম বেশি করে দেয়, তাহলে মানে যতটা কমে ততটাই ভালো। আর যেসব পাখি ফল ছোলা খায় তাদের সকালবেলা দিলে সেটা অতি অবশ্যই যাওয়া মতো অনেক ধন্যবাদ রতনদা, আপনার এইটুকু বার্তা আমার মনে হয় যারা প্রচণ্ড পাখি ভালোবাসে বা যারা বার্ডস হবিয়েস্ট তাদের অনেক উপকার করবে। সবসময় আপনার সাথে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকুন। অনেক ধন্যবাদ দাদা।